এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম। কেমন বিপদে পড়ছিলাম? আমি বলছিলাম রসুল হাজির নাজির। সে বলছে রসুল যদি মিলাদে হাজির হয় তাহলে আমার দেখাইয়া দেন। গিয়াসউদ্দিন তাহিরি সে যে একজন ভণ্ড, সে বারবার করে প্রমাণ করে দিচ্ছে আকীদা ভ্রষ্ট ব্যক্তি কেমনে কোরআন এবং সুন্নাহর কথা বলে, আর এগুলো মানুষ শোনে। একজন আকীদাভ্রষ্ট, চরমভাবে আকীদাভ্রষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির যারা জানে বা হাজির নাজির যারা মনে করে তারা আকীদাভ্রষ্ট, তাদের ঈমান নেই। একটি মাহফিলে ঠিক আমরা এমন একটি ঘটনা দেখতে পারলাম, যেটা আপনারা দেখেছেন। গিয়াসউদ্দিন তাহিরি বলতেছে আমার নবী হাজির নাজির। সে কিভাবে লজিক দিল, কিভাবে যুক্তি দিল? যুক্তি হলো এইটা যে দুইজন ফেরেশতা আছে, কেরামান এবং কাতিবিন, দুইজন দুই কাঁধে বসে আছে। তার যুক্তি হলো, তার যুক্তি ফেরেশতা দুইজন যে আছে এদেরকে দেখা যায়, সবাই বলতেছে না দেখা যায় না। তাই দুইটা কাঁধ যদি কাটাও যায় ফেরেশতা কি দেখা যাবে? বলে না। আপনার কাঁধের উপর যে আছে দুইজন ফেরেশতা, ওজন কি পাওয়া যায়? বলে না। এবার উপস্থাপন করতেছে, ফেরেশতাকে কেউ দেখাতে পারবে? বলতেছে না। বলে তাহলে আমার রসুলকেও দেখানো যাবে না। এটা হলো তার লজিক, এটা হলো তার যুক্তি। কিন্তু বিশ্বনবীকে হাজির নাজির মানা বা জানা বা যদি কেউ মনে করে তাহলে সে বেঈমান হয়ে যাবে। রসুল আমাদের মতন একজন মানুষ। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী আপনি বলুন, কুল ইন্না আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতন মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপরে শুধু ওহী আসে। পার্থক্য এতটুকু, আমার উপরে ওহী অবতীর্ণ হয়, তোমাদের উপরে ওহী অবতীর্ণ হয় না। রসুল বাজারে যেতেন, তিনি সংসার করতেন, তিনি তার একটি পরিবার চালাতেন, তিনি মসজিদের ইমামতি করতেন, তিনি রিসালাতের দাওয়াত দিতেন। রসুলকে তদানীন্তন কালের বেঈমান কাফেররা বলতো, কি ব্যাপার, নবী হয়ে বাজারে যায়, সংসার করে, এটা আবার কেমন বিষয়? আল্লাহ পাক তো ফেরেশতাদের মধ্য থেকে নবী করতে পারতেন, কিন্তু কেন করেননি? ফেরেশতাদের মধ্য থেকে নবী হিসেবে পাঠাতে পারতেন, পাঠাননি। এই জন্য মানুষ, যে মানুষ সেই কেবল মানুষের বেদনা বুঝতে পারে, মানুষের কষ্ট বুঝতে পারে। ফেরেশতা তো মানুষের কষ্ট বুঝতে পারবে না, কারণ সে তো ফেরেশতা। আল্লাহ পাক বিশ্বনবীকে পৃথিবীতে প্রেরণ করলেন। এখন তিনি ইন্তেকাল করেছেন। আমরা এই কথা বিশ্বাস করি, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রত্যেকটা নবী জীবিত, প্রত্যেকটা নবী কবরে জীবিত। এখন প্রিয় ভাইরা, একটা কথা বলি, হায়াতুন নবী এ কথাটা অস্বীকার করা যাবে না, কারণ আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বলেছেন, শহীদদের উপরের মর্যাদা হলো নবীর মর্যাদা। শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে ওরা শহীদ, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা আল্লাহর কাছে জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, শহীদদের ব্যাপারে তোমরা মৃত বলো না, ওরা কিন্তু জীবিত, আল্লাহর কাছে ওরা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। তাহলে শহীদরা যদি মৃত্যুর পরে, ইন্তেকালের পরে তারা যদি জীবিত থাকে, তাহলে নবীগণ কেন থাকবে না? প্রত্যেকটা নবী হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি পরপর তার যে এই আকীদাভ্রষ্ট কথা, শিরক মিশ্রিত কথা, কুসংস্কার, বেদাতি যে সমস্ত কথাগুলো এগুলো সমাজের ভিতর ছড়াচ্ছে, এগুলো আসলে আদৌ মেনে নেওয়ার মতো নয়। খুব
খুব দ্রুত গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করার প্রয়োজন। মানবতার একটা দুশ্মন গিয়াসউদ্দিন তাহিরি। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশ্মন এই গিয়াসউদ্দিন তাহিরি, সকল উম্মার দুশ্মন এই গিয়াসউদ্দিন তাহিরি। তাকে খুব দ্রুত আমরা চাই এখান থেকে তাকে ময়দান থেকে অপসারণ করা হোক।